নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কচু আর আলু দিয়ে ডিমের ঝোল। এটা কিন্তু কচুগুলো কিন্তু আমি কাটিনি, গোটাই রেখেছি। আর গোটা গোটা কচু আর গোটা আলু দিয়ে এই ডিমের তরকারি কিন্তু খুবই ভালো লাগে। অনেকেই হয়তো আলু পছন্দ করে না, সেই জন্য আমি কচু দিয়েছি। আর এখানে আমি টমেটো পেস্ট নিয়েছি, পেঁয়াজ পেস্ট নিয়েছি, আদা আর রসুন সব একসঙ্গে পেস্ট করা আছে। আমি টমেটোটা পেস্ট করলাম কারণ এখন টমেটোগুলো তরকারিতে সেদ্ধ হতে যায় না, সেই জন্য আমি পেস্ট করে নিয়েছি। এরপর কড়াইতে আমি তেল দিয়েছি, সেটা গরম হয়ে গেছে। তার মধ্যে আমি কচু আর আলু লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। এটাকে এমনভাবে ঢাকা দিয়ে ভাজতে হবে যাতে পুরো সেদ্ধ হয়ে যায়। কচুগুলো কিন্তু মাঝখান থেকে একটু করে কাটা আছে, যাতে করে এর মধ্যে লবণটা ঢুকে যাবে। আর এভাবে একবার প্লিজ রান্না করে খেও, কিন্তু খুব ভালো লাগবে। আমি ঢাকা দিয়ে ভেজে নিয়েছি, লাল লাল হয়ে গেছে। এটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর এরপর আমি ডিমগুলোও ভেজে রেখে দিচ্ছি, ডিমগুলো সেদ্ধ করা আছে। তো যদি ভালো নাও লাগে একটা কমেন্ট করো, আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি খুব ভালো লাগে তোমাদের বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করে নাও। এরপর কড়াইতে আর একটু তেল দিয়ে তার মধ্যে আমি চিনি দিলাম। চিনি দিলে তরকারির কালারটা ভালো হয়ে যায়। তারপরে আমি রসুন দিয়েছি। এরপর আমি আদা দিলাম, পেঁয়াজ, আদা একে একে সব দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি কিন্তু এটা। এরপরে আমি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা আমি ভালোভাবে ভেজে নেব, নাহলে লঙ্কার একটা ঝাল থেকে যায় বেশি। লঙ্কাটা যদি ভালোভাবে না ভাজা হয় তাহলে এটা ঝাল লাগে বেশি। হলুদ দিলাম এরপরে। তারপরে আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম। ভালোভাবে আমি কষিয়ে নেব। আর তোমরা জানি তোমরা তো এরকম রান্নাই করতে পারো, তো তোমরা কেমন করো সেটাও আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আমি তো আমার মতো করলাম, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিও প্লিজ। আর এরপরে ভালোভাবে সেটা কষা হওয়ার পরে আমি আলু আর কচু এর মধ্যে দিয়ে দিলাম, ডিমও দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আর এতে আমি সামান্য লবণ দিলাম, যদিও সেটা তোমাদের দেখানো হয়নি। এটা আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই কচু আলুটা ভালোভাবে এই মশলার মধ্যে ভেজে নিলে আর একবার, এতে করে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। আর কচুগুলো কিন্তু খুবই টেস্টি হয় খেতে। এরপরে আমি সামান্য জল দিয়েছি। এই হয়ে এসছে তরকারি, ঢাকা দিয়েছিলাম তো সেটা দেখানো হয়নি। এরপরে আমি গরম মশলা দিয়ে দিলাম। তরকারিটা হয়ে এসছে। আর কচু কিন্তু একটু জল টানে, মানে একটু বেশি জল থাকলেও কচুটা একটু জলটা টেনে নেয়। এই দেখো আমার তরকারি হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও।